হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করব মাছ। এটা হলো খৈলসা মাছ, সম্ভবত খৈলসা মাছ। মানে আমি সবসময় খৈলসা মাছ ছোট দেখছি, এত বড় দেখি নাই। তারপর মানে আনা হয়েছে। তো এটা সুন্দরভাবে কুইটা বাছা পরিষ্কার করে ভাজা নিলাম। আর ভাজা মাছ ছাড়া না আমি খাইতে পারি না, ভালো লাগে না। আর পেঁয়াজটাকে সুন্দর মতো হালকা মতো আগে ভাজলাম তেলে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ সুন্দর মতো দিয়ে এই পেঁয়াজটাকে মানে কষানো হলো। এই দেখেন সুন্দরভাবে কষানো হয়েছে। কালারটা দেখছেন কি সুন্দর। ভাতের সাথে ভাতটা যখন মাখাবো না, এই তরকারিটা দিয়ে ভাতটা হলুদ হয়ে যায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে দেন, মশলা কষানো শেষ, তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। কিছুটা পানি দিয়ে সুন্দর মতো এটাকে ঢাকা দেবো, এটা হইতে থাকবো। তারপর যখন হয়ে যাব, হালকা ধনেপাতা দিয়ে দেন। যারা জিরা খেতে পছন্দ করেন তারা জিরা বাটা দিয়ে দেন। জিরা বাটা বলতে জিরা ফাঁকিটা দিয়ে দেবেন। অনেক বেশি ঘ্রাণ থাকবে। আমার ঘরের মানুষ বেশি একটা খাইতে চায় না জিরা ফাঁকি বা ধনেপাতা, এজন্য একটু কম দিই। যাই হোক, কিন্তু আমার ভালো লাগে। আচ্ছা, এই যে দেখেন গরম গরম ভাতের সাথে আজকে রান্না করছি হলো পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, ডাল, শসা, আর এই যে মাছ দিয়ে খাইতেছে, দেখছেন। আজকে তেমন কিছু রান্না করিনি, কিন্তু তারপর ভাতটা আমার এত অসাধারণ লাগছে, মানে অনেক মজা ছিল। মাছ রান্নাটা অনেক সেই হয়েছে। অবশ্য আমার হাতের প্রত্যেকটা তরকারি অসাধারণ হয়। আমি বলি না, আমার ঘরের লোক বলে।